হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের পার্সেন্টেজের খুব একটা ইম্পর্টেন্ট টপিক আমরা বুঝবো। ঠিক আছে? এর আগের ক্লাসে আমি পার্সেন্টেজের বেসিক এবং কিছু অঙ্ক আমরা করেছি। ঠিক আছে? তো আজকে আমরা বুঝবো প্রাইস, অর্থাৎ মূল্য কি হয়, মূল্য গুণিত ব্যবহার বা কনজাম্পশন, কনজাম্পশন ব্যবহার সমান কি হয় আমাদের মোট খরচ, এক্সপেন্ডিচার। মোট ব্যয় বা মোট খরচ আমরা, তাহলে এটা আমরা কি বোঝালাম তোমাদের, মূল্য গুণিত ব্যবহার সমান হয় আমাদের মোট খরচ। ধরো কোনো ফ্যামিলিতে 10 কেজি চাল ইউজ হয়, প্রত্যেক মাসে 10 কেজি চাল ব্যবহার হয়। আর মূল্য যদি আমাদের প্রত্যেক চালের মূল্য আমাদের প্রতি কেজি চালের মূল্য পাঁচ পাঁচ টাকা হয়, তাহলে আমাদের এখানে আমাদের মোট খরচ কত হবে, 5 × 10 সমান হবে 50। তাহলে আমাদের ধরো আমাদের 5 টাকা কেজি, আর আমাদের ব্যবহার কত হচ্ছে এক মাসে, 10 কেজি ব্যবহার হচ্ছে, তাহলে মোট খরচ কত হবে আমাদের 50। ঠিক আছে? তোমাদের কি বোঝাচ্ছে সেটা বোঝো। যদি আমাদের খরচ অপরিবর্তিত থাকে, খরচ আমাদের অপরিবর্তিত 50 টাকায় খরচ, তখন দেখবে আমাদের, আর চালের তখন মূল্য আমাদের কত হয়ে গেছে বলো তো, চালের মূল্য আমাদের হয়ে গেছে 10 টাকায় পার কেজি। তখন আমাদের কত ইউজ করতে হবে, 5 কিলো ইউজ করতে হবে, কমাতে হবে। ঠিক আছে? আমি কি বোঝাতে চাইছি তোমাদের, যদি আমাদের এক্সপেন্ডিচার মোট খরচ যদি অপরিবর্তিত থাকে, তাহলে মূল্য, প্রাইস কনজাম্পশনের কি ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে। দেখে নাও এখানে আমাদের তাহলে প্রাইস, প্রাইস করছি আমরা, প্রাইসের প্রথম মানে ওল্ড আর নিউ করছি। ওকে, আগে কত ছিল আমাদের প্রাইস, 5 টাকা ছিল, এখন কত প্রাইস হয়ে গেছে, 10 টাকা। তাহলে এর রেশিও কত, এর রেশিও কত, 2:, সরি 1:2, 1:, এর রেশিও দেবো। তাহলে প্রাইসের রেশিও আমাদের কি হচ্ছে, 1:2। এবার দেখো আমাদের ব্যবহার কনজাম্পশনের রেশিও কি হচ্ছে, কনজাম্পশন বা এটা তুমি ইউজও করতে পারো। ঠিক আছে? বা ইউজও করতে পারো। এ আগে কত ব্যবহার হচ্ছিল, 10 কেজি ব্যবহার হচ্ছিল, এখন কত কেজি হচ্ছে, 5 কেজি। আগে ব্যবহার হয়েছিল 10 কেজি, এখন আমাদের কত হচ্ছে, 5 কেজি। তাহলে এর রেশিও কত হচ্ছে, 2:1। তাহলে দেখো, দেখে নাও, তাহলে প্রাইসের অনুপাত আমরা কি পেয়েছি, যদি আমাদের যখন খরচ অপরিবর্তিত থাকে 1:2, আর কনজাম্পশনের রেশিও কি 2:1, তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, যদি আমাদের মোট খরচ অপরিবর্তিত থাকে, তাহলে মূল্য ব্যবহারের সাথে কি ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। এইটা কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখবে। ঠিক আছে? বাকি তাহলে এই কনসেপ্টটা জেনে গেলে তোমাদের অঙ্কগুলো খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, এটা লিখে নেবে তোমরা। খরচ যদি অপরিবর্তিত থাকে, মূল্য অপরিবর্তিত মানে কনস্ট্যান্ট, ধ্রুবক থাকে, মূল্য ব্যবহারের সাথে, যে যতটা আমরা, যত কিলো বা যত কিলো আমরা ব্যবহার করছি, ঠিক আছে, থাকে মূল্য ব্যবহারের সাথে বাস্তানুপরিবর্তিত হয়। তাহলে মূল্য ব্যবহারের সাথে কি বাস্তানুপাতে পরিবর্তিত হয়, এটা মনে রাখবে। ঠিক আছে? এবার দেখো তোমাদের যে কনসেপ্টটা আমি শেখালাম, তারই কিছু আমি অঙ্ক করে দেখাবো। ঠিক আছে? দেখো এখানে কি বলেছে, চিনির মূল্য 20% বৃদ্ধি পায়, খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে। তাহলে আমরা কি করে নেবো, চিনির মূল্য, মূল্য আমাদের কত পার্সেন্ট বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 20% সমান কি আমরা জানি, এর আমরা ফ্র্যাকশন ভ্যালু কত হবে, 1/5। ঠিক আছে? এর ফ্র্যাকশন ভ্যালু কি হবে, 20% এর 1/5। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করবো, মূল্য
ওকে, আমরা মূল্য করে নিলাম, একটা ওল্ড একটা নিউ। ঠিক আছে, তাহলে দেখো 20% আমাদের কি বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের 5 থেকে কত হবে, 6 হবে। যদি আমাদের আগে ছিল 5 টাকা, এখন তাহলে 5-এ বাড়ছে 1, তাহলে 5 আর 1-এ যোগ করলে হয় 6। ঠিক আছে, মনে রাখবে এটা। তাহলে আমাদের ওল্ড আগে ছিল আমাদের 5 টাকা, এখন বেড়ে হয়েছে 6 টাকা। আমাদের কি বলেছে দেখো, খরচ অপরিবর্তিত, তাহলে আমাদের ব্যবহার, ব্যবহার কি হবে বলো, ব্যবহারের অনুপাত কি হবে, 6:5 হবে। কত হবে, 6:5। তাহলে আমরা কি জেনেছি এর আগে, যদি খরচ অপরিবর্তিত থাকে মূল্য ব্যবহারের সাথে কি ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো ব্যবহার আমাদের 6 থেকে কমে কত হয়েছে, 5 হয়েছে। কত কমেছে এদের, 1 কমেছে। তাহলে 1 কমেছে, কত পার্সেন্ট বলেছে, কততে 1 কমেছে, 6-এ 1 কমেছে, 6-এ কমেছে 1, 100-তে কত। তাহলে এখানে আবার যদি ক্যালকুলেশন করি, 16.23%, অর্থাৎ শতকরা আমাদের কত, 16.23 কমাতে হবে। ঠিক আছে, আশা করি বুঝেছো। তাহলে আমরা এখান থেকে, আমি তোমাদের আগে এর আগের ক্লাসে আমি ফ্র্যাকশন ভ্যালু কিভাবে বের করবে তোমরা জেনেছো। ঠিক আছে, 20% সমান হচ্ছে এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। ঠিক আছে, যদি আগে যদি আমাদের মূল্য ছিল 5, এখন তার মূল্য বৃদ্ধি হয়েছে, তাহলে 5-এর সাথে 1 কি যোগ করবো, 6। ঠিক আছে, বুঝেছো। এবার যদি এখানে যদি দেওয়া থাকতো চিনির মূল্য 20% হ্রাস পাওয়ায় খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার শতকরা কত বাড়াতে হবে, তখন কি করবো, মানে বাড়াতে হবে। কারণ এখানে চিনির মূল্য যদি আমাদের কমে যায়, তাহলে খরচ যদি অপরিবর্তিত থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের ব্যবহার কি বেড়ে যাবে। ঠিক আছে, সেই অঙ্কটা আমরা করে নেব। আমাদের কি বলেছে, হ্রাস, হ্রাস পাওয়ায় শতকরা কত বাড়াতে হবে। যদি তোমাদের এটা থাকতো, ঠিক আছে, চিনির মূল্য 20% হ্রাস পাওয়ায় খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার শতকরা কত বাড়াতে হবে, তাহলে আমাদের 20% মানে কি 1/5। এখানে করে নেবো আমরা মূল্য, একটা ওল্ড একটা নিউ করে নেবো। তাহলে আমাদের আগে যদি আমাদের 5 টাকা হতো, এখন তাহলে যেহেতু আমাদের হ্রাস হচ্ছে, 5 থেকে 1 কি হবে, বিয়োগ হবে, নিউ আমাদের কত হবে, 4 টাকা হবে। ঠিক আছে, আর এখানে ব্যবহার বা ইউজ কত আমাদের ব্যবহার করতে হবে, তাহলে ব্যবহার খরচ আমাদের কি বলেছে, অপরিবর্তিত, তাহলে 4:5 হবে, 4 থেকে 5 হবে। ঠিক আছে, এর কত কমেছে, কত বেড়েছে, কত 1 বেড়েছে, 1 বেড়েছে, 4-এ 1 বেড়েছে, 100-তে কত, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে 25%। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো, এবার আমরা করব, এখানে দেখো পার্সেন্টেজ যে থাকুক নাকি, আমি দেখে নিলাম এখানে 20%, 30% দেওয়া থাকতে পারে, তোমাদের 15% দেওয়া থাকবে, সেই হিসাবে তোমরা করবে। ঠিক আছে, এবার আমরা দেখবো যে চিনির মূল্য, ধরো এখানে করেছি 20% হ্রাস পায় খরচ অপরিবর্তিত রাখতে। এখানে আমরা খরচটা যদি চেঞ্জ হয়, খরচটাও কিছু যদি চেঞ্জ হয়, তখন আমরা কিভাবে করবো অঙ্কগুলো, তার কিছু আমি অঙ্ক করে দেখাবো। ওকে, দেখো আমরা আগে যেটা করলাম, যে অঙ্ক দুটো করেছি, কি করেছি, খরচ অপরিবর্তিত। এখানে দেখো কি বলেছে, আমাদের কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পায়, কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলো, খরচ 4% বেড়ে গেল। ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল, তাহলে আমাদের কেরোসিনের মূল্য কত পার্সেন্ট বেড়ে যাচ্ছে, 30%। 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে আমাদের, 3/10, মনে রাখবে। ঠিক আছে, ফ্র্যাকশন ভ্যালুগুলো যদি জানা থাকে বা করা হয়, তাহলে সহজে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। দেখো তাহলে আমাদের এখানে কি করেছে, মূল্য আমাদের একটা কি বলেছি, ওল্ড। ঠিক আছে, আমাদের কি বলেছে এখানে, বেড়েছে, তাহলে আমাদের কি 10 থেকে 13 হবে। যদি পুরনো যদি 10 থাকে, তখন আমাদের 30% বেড়ে হয়েছে আমাদের 13। ঠিক আছে, মূল্যটা আমরা পেয়ে গেলাম 13। এখানে দেখো ইউজ বা ব্যবহার, আমরা ব্যবহার কত কি বলেছে, কমাতে হবে, কমানো হয়েছিল। ঠিক আছে, এবারে এখানে আমরা ব্যবহার তো জানি না, আমরা কত কমানো হয়েছিল সেটা আমরা জানি না। ঠিক আছে, আর এখানে আমরা জানি খরচ, খরচ কি হয়, মূল্য গুণিত ব্যবহার। ঠিক আছে, খরচ দেখো আমাদের কত পার্সেন্ট বেড়েছে, 4%। তো 4%-এর ফ্র্যাকশন ভ্যালু কি হয় জানো, 1/25, অর্থাৎ 25 থেকে আমাদের কত হয়েছে, 26 হয়েছে। ঠিক আছে, 25 থেকে 26 খরচ হয়েছে। এইখানে দেখো, এইখানে আমরা ব্যবহার তাহলে কত আমাদের কি বলেছে, কমাতে হবে, তাই তো। এখানে যদি আমরা এক্স ধরি,
আর এটা যদি ওয়াই ধরি, ঠিক আছে? তাহলে আমরা করতে পারি এইখানে, দেখো, এখানে আমরা কি করবো, 10x বাই 13y সমান আমরা করতে পারি 25/26। ঠিক আছে, এটা করতে পারি তো, কারণ মূল্য ইন্টু ব্যবহার কি হয় আমাদের, কি এক্সপেন্ডিচার, মোট খরচ। ঠিক আছে, তাহলে 10x বাই 13y আমরা করতে পারি 25/26। ঠিক আছে, এইখান থেকে দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবো। এখানে যদি কাটা হয় 13 দুগুণে আমাদের কত হবে 26, আর এটা যদি কাটা হয় কত হচ্ছে 2.5 হচ্ছে। ঠিক আছে, 2.5, তাহলে এক্স বাই ওয়াই কত হচ্ছে আমাদের 2.5/2। ঠিক আছে, এটা দশমিক যদি উঠানো হয় তাহলে আমরা কি করবো 25/20, অর্থাৎ কি হবে আমাদের 5/4। তাহলে এক্স এবং ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম কত, 5/4। ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি 5 হয়, ওয়াই এর ভ্যালু কত হবে 4 হবে। ঠিক আছে, তাহলে আমাদের এক্স কত, এখানে ব্যবহার দেখো, এইখানে ব্যবহার আমাদের কত হবে 5 থেকে 4, অর্থাৎ ব্যবহার কত কমছে, 1 কমছে। কতটা কমছে, 5-এ 1 কমছে। তাহলে 5-এ যদি 1 কমে, 5-এ 1 কমছে, তাহলে 100-তে কত কমবে, 5, 20, 100, অর্থাৎ আমাদের অ্যান্সার হয় আমাদের 20%। ওকে, তাহলে আমাদের 20% আমাদের কমানো হয়েছিল। আবার তোমাদের বোঝাচ্ছি, দেখো এখানে কি দেওয়া আছে, 30% বৃদ্ধি পেয়েছে, মূল্য আমাদেরকে 10 থেকে 13 হয়েছে, ব্যবহার আমাদের কত জানি না, আমরা এক্স ধরেছি, এটা নতুন ব্যবহার আমাদের ওয়াই, এই খরচ আমাদের 25 আর 26, 25 থেকে 26, কারণ 4% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/25, তাহলে বৃদ্ধি পেয়েছে 25 থেকে 26 হয়েছে। এবার আমরা কি করলাম, মূল্য ইন্টু ব্যবহার 10x বাই 13y সমান 25/26, এক্স বাই ওয়াই এর ভ্যালু বের করে নিয়েছি। এক্স যদি আমাদের 5 হয়, ওয়াই সমান 4 হয়, তাহলে কত কমেছে, 1 কমেছে, 5-এ 1 কমেছে, 100-তে কত 20% আমার অ্যান্সার। এছাড়াও কিভাবে সহজে করবে তোমরা বুঝে নাও। ঠিক আছে, এই অঙ্কটা ঠিক আছে, কিন্তু প্রসেস হচ্ছে এটা। ঠিক আছে, দেখে নাও, এখানে দেখো মূল্য ব্যবহার, এখানে আমরা খরচ আমাদের কত বলেছে, 4% বেড়েছে, তাহলে 100 থেকে 104। এখানে তোমরা নিজেরাই করতে পারো, 10 10কে 100 করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, বলো হ্যাঁ। আর 13কে 1000 করতে 8 দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে দেখো সহজে হয়েছে, কত কমছে, 10 থেকে 8 হচ্ছে, 2 কমছে, তাহলে 2 কমছে, 10-এ 2 কমছে, 100-তে কত, সহজে বেরিয়ে যাবে, মুখে অ্যান্সারটা হয়ে যাবে 20%। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? আর যদি এমন কোনো সংখ্যা থাকবে যেখানে দেখবে আমাদের এক্স ওয়াই ধরতে হচ্ছে, কারণ ক্যালকুলেশন সহজে হচ্ছে না। ঠিক আছে, ওকে, তখন আমরা এক্স ওয়াই ধরে করব। নেক্সট আমরা অঙ্ক দেখবো। দেখো নেক্সট অঙ্ক আমরা এখানে, দেখো এখানে আমরা ধরেছি কেরোসিনের মূল্য, এটা আমাদের চালের মূল্য পেতে পারো, পেট্রোলের মূল্য পেতে পারো, টাইপ গুলো সেম। ঠিক আছে, টাইপ আমি নাম্বার গুলো সংখ্যাগুলো চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, কেরোসিনের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলো, খরচ 5% বেড়ে গেল। ঠিক আছে, এখানে 20% মানে কত আমরা জানি, 1/5। ঠিক আছে, এখানে আমরা কি করবো, মূল্য করে নেবো, ওল্ড মূল্য আমাদের আগে কত ছিল, আগে যদি আমাদের 5 হয়, এখন কত হবে আমাদের 6, কারণ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবার দেখো ব্যবহার, ব্যবহার আমরা জানি না। ঠিক আছে, আমরা জানি না, তখন আমরা কি ধরে নেবো, এক্স ওয়াই ধরে নেবো। ঠিক আছে, খরচ বলেছে কত, খরচ আমাদের কত 5% বেড়েছে, 5% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/20, অর্থাৎ 20 থেকে 21 হয়েছে, 20 থেকে কত হবে 21। ঠিক আছে, এইখানে দেখো, তাহলে আমরা করতে পারি 5x/6y, 5x/6y কত করতে পারি আমরা, 20/21। ঠিক আছে, তাহলে 5-4 20, এখানে ক্যান্সেল করে দিয়েছি, আর 2 3 7 21, অর্থাৎ এক্স বাই ওয়াই এর ভ্যালু হবে 8/7। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু এখানে কত হবে আমাদের, এক্স এর ভ্যালু এখানে হয়ে যাবে তোমাদের 8, ওয়াই এর ভ্যালু এখানে কত হয়ে যাবে 7। ঠিক আছে, ওকে,
তাহলে আমাদের 8 থেকে 7 হয়েছে, 1 কমেছে। কত কমেছে? 1। 8 এ 1 কমেছে, 100 তে কত কমবে? তাহলে ক্যান্সেল করলে কত হয়? 12.5%। 1 এর 8 মানে কত আমাদের করেছি? 12.5%। তাহলে 12.5% আমাদের কি হবে? কমাতে হবে। ব্যবহার আমাদের 12.5% আমাদের কমাতে হবে। ঠিক আছে? যদি এখানে দেখো কেরোসিনের মূল্য 20% বৃদ্ধি বলেছে, এখানে যদি 800 হতো তখন আমরা কিভাবে করতাম? আর খরচ 5% বেড়ে গেল, তখন আমরা কিভাবে করব দেখে নিচ্ছি। ঠিক আছে? ওকে, দেখো এই অঙ্কটা যদি কি দেওয়া আছে, যদি চালের মূল্য 25% বৃদ্ধি পায়, কোনো পরিবারের ব্যবহারও 10% বেড়ে যায়, তাহলে ওই পরিবারের ব্যয় শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তাহলে দেখো আমাদের কি বলেছে, 25% আমাদের কি বলেছে বৃদ্ধি পেয়েছে, 25% অর্থাৎ 1/4। তাহলে আমাদের মূল্য আগে যদি 4 ছিল, এখন হবে আমাদের 5। এখানে ওল্ড নিউ তোমরা করে নেবে। ঠিক আছে? ওকে, এবার কি বলেছে, পরিবার ব্যবহারও 10% বেড়ে গেছে। 10% অর্থাৎ আমাদের কত হয়? 1/10, মানে 10 থেকে 11। ব্যবহার আমাদের কত হবে? 10 থেকে 11। ঠিক আছে? এখান থেকে খরচ, তাহলে আমাদের কি করবো, আমাদের খরচের কি পরিবর্তন হবে? তাহলে আমাদের এখানে কত হবে? 40 থেকে হবে কত? 55। ঠিক আছে? 40 থেকে আমাদের খরচ বেড়ে হয়েছে 55। কত বেড়েছে? 15 বেড়েছে। 15 বেড়েছে, 40-এ 15 বেড়েছে। 100-তে কত বাড়বে পার্সেন্টেজে করতে গেলে? ঠিক আছে? তাহলে আবার কি করবো? একটা শূন্য একটা শূন্য কেটে নেবো। 75/2% অর্থাৎ 37.5%। তাহলে শতকরা 37.5 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝেছো। আশা করি তোমাদের এই অঙ্কগুলা যদি পরীক্ষা আসে তোমাদের আর প্রবলেম হবে না। ঠিক আছে? ক্লাসটা কেমন লাগলো বলবে, আর কোনো যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।